ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম এগেইন। আজকে আমাদের আলোচনা ডিএনএ এর গঠন। জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। এই কোষের মধ্যে ডিএনএ অবস্থান করে। সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ সহ প্রোক্যারিওটিক কোষ এবং এমনকি কিছু কিছু ভাইরাসেও ডিএনএ দেখা যায়। ডিএনএ কোথায় থাকে? দেখো, কোষের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে যে নিউক্লিওজালিকা সেগুলো ক্রোমাটিন তন্তু দিয়ে গঠিত। এই ক্রোমাটিন তন্তু আসলে ডিএনএ দিয়েই গঠিত। আবার কোষ বিভাজনের সময় ওই ক্রোমাটিন তন্তুগুলিই কিন্তু ক্রোমোজোম গঠন করে। সে বিষয়ে আমরা পরে আসব। আজকে আমাদের আলোচ্য বিষয় ডিএনএর গঠন। ডিএনএর গঠনের আলোচনায় আসতে গেলে আমাদের প্রথমে জানা প্রয়োজন ডিএনএ এর পুরো নামটা কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এর বিভিন্ন উপাদানগুলো মিলে ডিএনএ এর গঠনটা কিভাবে হয়েছে তার বিশদ আলোচনা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। দেখো, ডিএনএ এর গঠনের মূল উপাদানগুলি হলো পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ। ডিএনএ গঠনের মূল উপাদানগুলি হলো পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ। এটা ফসফরিক অ্যাসিড বলে সেখান থেকে ফসফেট গ্রুপ নিয়ে আমরা আলোচনা করতে পারি। যাই হোক, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ এই তিনটি মূল উপাদান দিয়ে ডিএনএ গঠিত। এই উপাদানগুলির আলোচনায় যদি আমরা আসি তাহলে পেন্টোজ শর্করা দেখব। ডিএনএতে যে পেন্টোজ শর্করা থাকে, পেন্টোজ কথার অর্থ হচ্ছে এখানে 5 কার্বন যুক্ত। পেন্টোজ শর্করা যদি দেখি তার গঠনটা অনেকটা এইরকম। এই পেন্টোজ শর্করার ডিএনএতে অবস্থিত পেন্টোজ শর্করা ডিঅক্সিরাইবোজ প্রকৃতির, মানে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ শর্করা ডিএনএতে থাকে। এই পেন্টোজ শর্করার 5টি কার্বন থাকে, যার মধ্যে 4টি এই রিংয়ের মধ্যে থাকে, একটি আলাদা থাকে। এর মধ্যে 1 নাম্বার কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস এবং 3 নাম্বার কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হয়। এরপর রয়েছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস প্রধানত 2 রকমের থাকে, পাইরিমিডিন এবং পিউরিন। পাইরিমিডিন এবং পিউরিন এই 2 ধরনের নাইট্রোজেন বেস থাকে। পাইরিমিডিন নাইট্রোজেন বেস আবার 2 রকমের, থাইমিন এবং সাইটোসিন। আমরা শুনে অভ্যস্ত টি সি। পিউরিন 2 রকমের, অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন এই 4 রকমের নাইট্রোজেন বেস ডিএনএ তে থাকে। এর গঠনগুলি কি রকম?
দেখো থাইমিনের গঠন, থাইমিনের গঠন এই রকমের একটা, আমরা উঁচু ক্লাসে এর ডিটেলটা আলোচনা করব। সাইটোসিনের গঠন এরকম, মানে সিঙ্গেল রিং স্ট্রাকচার, পাইরিমিডিন গুলো সিঙ্গেল রিং স্ট্রাকচার হয়। অ্যাডেনিনের গঠন ডাবল রিং স্ট্রাকচার। ঠিক একইভাবে দেখবে গুয়ানিনের গঠন ডাবল রিং স্ট্রাকচার। তাহলে পাইরিমিডিন সিঙ্গেল রিং স্ট্রাকচার হয়। পাইরিমিডিন দু ধরনের, থাইমিন এবং সাইটোসিন। আর পিউরিন বেস দু রকমের, অ্যাডেনিন এবং গুয়ানিন। তাহলে পিউরিন ডাবল রিং স্ট্রাকচার। ডিএনএর গঠনে এই নাইট্রোজেন বেসগুলো আমি আগেই বললাম যে ডিঅক্সিরাইবোজ শর্করার 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত হয়। এরা আবার যেহেতু ডিএনএ ডাবল রিং স্ট্রাকচার, দ্বিতন্ত্রী গঠন ডিএনএর, এই থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন এরা একটির সঙ্গে আরেকটি বন্ড তৈরি করে থাকে। তো বন্ড সব সময় অ্যাডেনিনের সঙ্গে থাইমিনের এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের হয়ে থাকে। ব্যাপারটা কিরকম নেক্সট স্লাইডে তোমরা বুঝতে পারবে। আমি একটু আগেই উল্লেখ করলাম যে সবসময় অ্যাডেনিনের সঙ্গে থাইমিন দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে। ওরা আসলে কিরকম স্ট্রাকচার তৈরি করে আমরা যদি দেখে নিই, দেখো অ্যাডেনিন আর এখানে রয়েছে থাইমিন। অ্যাডেনিন এবং থাইমিন এই দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। তার মানে এটি এর সঙ্গে টি বেস, এর সঙ্গে টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। তার মানে এটি একটা বেস পেয়ার তৈরি করে। ঠিক একই রকম ভাবে গুয়ানিনের সঙ্গে, গুয়ানিনের স্ট্রাকচার, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন পরস্পর 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে ডিএনএর যে দুটো তন্ত্রী থাকে, আমরা একটু পরেই আলোচনায় যখন আসবো দেখবে এর সঙ্গে টি, এরকম জি এর সঙ্গে সি থাকে। তো এই গঠনটা যদি মলিকুলার গঠন দেখি তাহলে এইভাবে যুক্ত থাকে। নাইট্রোজেন ক্ষারকের পরে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো ফসফেট গ্রুপ। তাহলে ডিএনএ গঠনের উপাদানগুলির মধ্যে আমরা কি কি পেলাম, কি নিয়ে আলোচনা করলাম? আমরা পেন্টোজ শর্করা নিয়ে আলোচনা করেছি, আমরা নাইট্রোজেন বেস নিয়েও আলোচনা করলাম। এরপরে আরেকটি যে 3 নম্বর উপাদান, সেই 3 নম্বর উপাদান হচ্ছে ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপ আসলে PO4, ফসফেট গ্রুপ আসলে এখানে PO4। অক্সিজেনগুলো কি অবস্থায় থাকে আমি এখানে দেখাচ্ছি। এই PO4 এর অক্সিজেনগুলোর, এই অক্সিজেনের এই দিকে একটা বন্ড করার ক্ষমতা থাকে, এই অক্সিজেনের এই দিকে একটা বন্ড করার ক্ষমতা থাকে। আর তো এই PO4 এর গঠন ফসফেট গ্রুপ। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম কি কি নাইট্রোজেন ডিএনএ এর গঠনে 3 ধরনের উপাদান দরকার। আবারও বলছি, একটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ শর্করা, 2 নম্বর উপাদান নাইট্রোজেন বেস যেগুলো 4 রকমের হয়, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তার মধ্যে থাইমিন এবং সাইটোসিন পাইরিমিডিন, এবং অ্যাডেনিন এবং গুয়ানিন এরা হচ্ছে পিউরিন, ডাবল রিং স্ট্রাকচার। আর
ফসফেট গ্রুপ। এগুলো জুড়ে গিয়ে কিভাবে ডিএনএর গঠনটা তৈরি হয় সেটা আমাদের আলোচ্য বিষয়। ডিঅক্সিরাইবোজ পেন্টোজ শর্করা, যার 1 নাম্বার কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হবে। ধরে নাও এটা ই। তাহলে দেখো আমি পেন্টোজ শর্করার সঙ্গে নাইট্রোজেন বেস জুড়ে দিলাম। দেখো এই পেন্টোজ শর্করা তার সঙ্গে নাইট্রোজেন বেস জুড়ে দিলে যে স্ট্রাকচারটা পাচ্ছি, যে গঠনটা তৈরি হচ্ছে, তাকে বলছি কিন্তু আমরা নিউক্লিওসাইড। আবার এই যে নিউক্লিওসাইড আছে তার সঙ্গে যদি আমি ফসফেট গ্রুপ জুড়ে দিই, তাহলে তৈরি করবে নিউক্লিওটাইড। তাহলে কি দাঁড়ালো? ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফেট নিয়ে নিউক্লিওটাইড তৈরি। ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট মিলে নিউক্লিওটাইড। এখন আমরা দেখেছি নাইট্রোজেন বেস 4 রকমের ছিল। অ্যাডেনিন ছিল, গুয়ানিন ছিল, থাইমিন ছিল এবং সাইটোসিন ছিল। এবার অ্যাডেনিন দিয়ে যে নিউক্লিওটাইড তৈরি তার নাম কি হবে? ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিড। গুয়ানিন দিয়ে যে নিউক্লিওটাইড সেটা ডিঅক্সি গুয়ানাইলিক অ্যাসিড। থাইমিন যেটা থাকে সেটা ডিঅক্সি থাইমিডাইলিক অ্যাসিড। আর সাইটোসিন যেটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সি সাইটিডাইলিক অ্যাসিড। তাহলে ডিএনএ তে 4 ধরনের নিউক্লিওটাইড থাকে। প্রশ্ন আসতে পারে যে ডিএনএ তে অবস্থিত 4 ধরনের নিউক্লিওটাইডের নাম লিখো। তাহলে আমরা কি লিখব? ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিড, ডিঅক্সি গুয়ানাইলিক অ্যাসিড, ডিঅক্সি থাইমিডাইলিক অ্যাসিড এবং ডিঅক্সি সাইটিডাইলিক অ্যাসিড। এই নিউক্লিওটাইডগুলো পরপর সজ্জিত হয়ে ডিএনএ তন্ত্রী তৈরি করে, ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। সেটা কিভাবে করে আমরা সেই বিষয়ে এখন যাচ্ছি। একটি নিউক্লিওটাইড তাহলে কি দাঁড়ায়? এই নিউক্লিওটাইডগুলি, এটি একটি নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলি পরপর যুক্ত হয়ে এই দেখো একটির সঙ্গে আরেকটি পরপর এরকম ভাবে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেন তৈরি করে। এরকম ভাবে চলতেই থাকে, পলিনিউক্লিওটাইড চেন তৈরি করে। ঠিক এর পাশাপাশি বিপরীতমুখীভাবে সমান্তরাল হয়ে আরেকটি স্ট্র্যান্ড তৈরি হতে থাকে। এর সঙ্গে টি যুক্ত হয়, এর সঙ্গে টি যুক্ত হয়। জি এর সঙ্গে সি যুক্ত হবে।
সি এর সঙ্গে জি যুক্ত হবে। এইরকম ভাবে টি এর সঙ্গে আবার এ যুক্ত হবে। এইরকম ভাবে একটা স্ট্র্যান্ড তৈরি হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, নিউক্লিওটাইডগুলি পরপর যুক্ত হয়ে একটি নিউক্লিওটাইড চেন তৈরি করে, যাকে আমরা ডিএনএ তন্ত্রী বলি, স্ট্র্যান্ড বলি। এরকম একটা স্ট্র্যান্ড, আর ঠিক তার উল্টো দিকে আর একটা স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডের এই 5 প্রাইম কার্বনটা ফাঁকা আছে, আর সেক্ষেত্রে এই স্ট্র্যান্ডের 3 প্রাইম কার্বনটা ফাঁকা আছে। তাই জন্য ডিএনএ তন্ত্রী হচ্ছে অ্যান্টি প্যারালাল, মানে বিপরীতমুখী ভাবে সমান্তরাল। এটাকে যদি আমি ছোট করে আঁকতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, গঠনটা অনেকটা মইয়ের মতো দাঁড়াচ্ছে না এরকম? এটাকে আমি দেখছি এইভাবে, এত কিছু না রেখে এরকম লিখলাম। এবার এটাকে যদি ডান দিকে পেঁচিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তো এই ডান দিকে পেঁচানো যদি করা হয় তাহলে এটা ডান দিকে পেঁচানো সিঁড়ির মতো গঠন তৈরি করবে। সেটা আসলে দেখতে কেমন হবে, অনেকটা এই রকমের গঠন তৈরি করবে। যাতে কি থাকবে, এই নাইট্রোজেন বেসগুলো এরকম ভাবে একটার সঙ্গে আর একটা এই ধাপ তৈরি করবে, সিঁড়ির ধাপ তৈরি করবে। তাহলে নিউক্লিওটাইড গুলো পলিনিউক্লিওটাইড চেন তৈরি করে। দুটি পলিনিউক্লিওটাইড চেন বিপরীতমুখীভাবে সমান্তরালভাবে গিয়ে একটা মইয়ের মতো স্ট্রাকচার তৈরি করে। সেটা যদি ডান দিকে পেঁচানো করে দেওয়া হয়, একটু ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কি দেখা যাবে, ডান দিকে পেঁচানো সিঁড়ির মতো একটা গঠন দেখা যাবে। 1853 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএর গঠনের দ্বিতন্ত্রী নকশাটি দেন, যা সর্বজনগ্রাহ্য। তাদের মতে প্রতিটি ডিএনএ অণু দুটি স্ট্র্যান্ড নিয়ে গঠিত। প্রতিটি স্ট্র্যান্ড অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এই ডিএনএ স্ট্র্যান্ড দুটি বিপরীতমুখী ভাবে সমান্তরাল, মানে একটি স্ট্র্যান্ড যদি 5 প্রাইম 3 প্রাইম থাকে তাহলে অন্য স্ট্র্যান্ডটি হবে 3 প্রাইম 5 প্রাইম। এবার এই ডিএনএ স্ট্র্যান্ড দুটি ডান দিকে ঘোরানো সিঁড়ির মতো পেঁচানো অবস্থায় থাকে। চওড়া কতটা? চওড়া 20 অ্যাংস্ট্রম। একটি পাকের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। একটি পাকে কটি নাইট্রোজেনের ধাপ থাকে? একটি পাকে 10টি নাইট্রোজেন বেস পেয়ার থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 34 অ্যাংস্ট্রম যদি 10টা বেস পেয়ারের মধ্যে হয় তাহলে এক একটা বেস পেয়ার কত হবে? এইটুকু কত? এইটুকু হবে 3.4 অ্যাংস্ট্রম। তো ডিএনএ এর এই দ্বিতন্ত্রী গঠনের মূল ব্যাপারটা হলো ডিএনএ দুটি তন্ত্রী নিয়ে গঠিত। ডিএনএ এর তন্ত্রীগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত। ডিএনএ এর তন্ত্রীগুলো অ্যান্টি প্যারালাল ভাবে, মানে বিপরীতমুখী সমান্তরাল ভাবে থাকে। ডিএনএ অণু
প্রস্থে 20 অ্যাংস্ট্রম এবং প্রতিটি পাকের যে দৈর্ঘ্য সেটা 34 অ্যাংস্ট্রম এবং একটি বেস পেয়ার থেকে মানে দুটি বেস পেয়ারের মধ্যে যে দূরত্ব সেটি 3.4 অ্যাংস্ট্রম। এই মোটামুটি ডিএনএ এর গঠনের মূল বিষয়গুলো। আশা করি এই ভিডিওটিতে তোমরা সব ব্যাপার ভালো রকমভাবে বুঝতে পেরেছো। এরপর তোমরা অবশ্যই তোমাদের বইয়ে একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাখছি। এরপর নেক্সট ভিডিও আমাদের ক্রোমোজোমের গঠন।